তেমন নয় এটা মোহাম্মদ বুধা মিয়ার সেলা যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধা মিয়ার সেলা আগা রাত পাশা রাত নাই এর সারা রাইতে ঠেলা একটু বুঝিস এই হ্যাঁ সিকা মুখা নেকড়াই মুখা বোতল মুখা পশু মুখা ডাউয়া মুখা এই জন্য আমার কবি কি বলছে আয় 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 এই আয় রে পাগলি আজকে চর্বি রসের সাইকেলে বলে ওইটা গান না হয় বলে হাওয়ার উপর চলে গাড়ি ওর হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা 2 চাকার সাইকেল ওর চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা 2 চাকার সাইকেল ওইটা নয় এইটা অরিজিনাল সাইকেলের গানটা এটা তো তৈরি করা যেটা তৈরি করা আমার ওস্তাদ মোহাম্মদ বুধা মিয়া সরকার আর শ্রদ্ধেয় কানাইলাল সরকার দুজনে মিলে বসে যুক্তি করে এই গানটা লিখেছিল আমি স্মরণ করছি তাদেরকে তারা আজকে পৃথিবীতে নেই কানাইলাল সরকারও নাই আমার ওস্তাদ মোহাম্মদ বুধা মিয়া সরকার তিনিও আজকে নাই তিনারা এই গানটা লিখেছিলেন কি গানটা আয় 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 রে পাগলি আজকে চর্বি রসের সাইকেলে আয় আয় রে পাগলি চর্বি রসের সাইকেলে আয় আয় রে পাগলি চর্বি রসের সাইকেলে আয় আয় রে পাগলি সাইকেলটা আগা পাশা দুইটারে চাকা মাঝখানে আছে একটা ডং ডং ফাঁকা লাগা পাছা দুটারে আচ্ছা মানুষ হাসা যায় ওই যে আগা পাকা 2টা চাকা আগা একটা চাকা পাশা একটা চাকা হ্যাঁ মাঝখানে বলে ডং ডং মাঝখানে তিন কোণিয়া ফাঁকা ও মানে চেসিসটা যেটা 2 মনি অবস্থাটা পক পক করে ঢুকাই দেয় আর কি হ্যাঁ ওই সাইকেলে চড়তে গেলে ওই সাইকেলটা চড়তে গেলে আগে হাতিতে হয় হ্যান্ডেলে আবার কেমন সাইকেল কেমন এই দেখিস সাইকেলের গানটা সাইকেলটা মূল যন্ত্র পাম্পার কত রকম সাইকেল আছে বিএসআর হাম্বার ওইটা টিনিস টিনিস শব্দ করে যখন টিপা টিপি করে এই ধরলেন টিপা টিপি করবা আরে বেলটা ও আমি খারাপ কিছু বলি নাই প্র্যাকটিক্যাল সাইকেলটা না ঠিকই আছে যদি কেউ গানটা খারাপ মনে করে হ্যাঁ। তাহলে ওই খারাপ যদি কেউ ভালো মনে করে তাহলে ওই ভালো যদি এই পাগলি খারাপ মনে করে তাহলে ওই খারাপ না ঠিকই আছে হ্যাঁ সাইকেলের গানটা যে মার্কেট আছে এটা বুঝায় আছে ঠিক আছে আজ চাচা রেকর্ডিং করে নিয়ে গেছে বাড়ি নাকি ভাবিক শোনাবে চাচা রেকর্ডিং করে নিয়ে গেছে বাড়ি নিয়ে ভাবিক শুনে মানে মানে চাচার বেটার বউ হলে ভাবি হবে না ও চাচার বেটার বউ আমি কাছে চাচার বউ তো চাচি হবে ঠিকই আছে। এর ভাবি কয়েছে কেন রে ভাবি হবে আমার ও চাচার বেটার বউ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এই দেখিস সাইকেলটা দেখতে কি বাহার সামনের দিকে থাকে এরকম ডায়নামা তোহার এইবার দ্রুতগামী সাইকেল থামে দ্রুতগামী সাইকেল থামে খালি ব্রেক দুইটা চাবিলে আগো বাইন কেন কেন আবার কেমন সাইকেলটা জানিস কিরকম একটা পার্শ্ব ভুলো বানা দেখিস না। একটা বেশি কথা আমি বলবো না সাইকেলটা যা আছে তাই বলবো যেমন সাইকেলটা এমনই গড়া একজন ছাড়া দুইজন যায় না ভাই চোরা আস্তে এইটা আমি মানি আবানো নাই কেন কারণ মোর সাইকেলটা মই তো সরো আগা বেগাও না পিছা বেগাও না আরে আগাপিকে পিছাবাকে ঠিক হ্যাঁ কিন্তু আসল জায়গাতে একজন ও। মানে সিটটা ঠিক আছে তো ওটা একজন বেশি যাবে না 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 2-3 জন চলে ওটা ফেললি মাপ ফেলাবে ওটা মাপ করা আছে একজন কার বেশি যাওয়া নাই ঠিকই আছে। যাবে যত চেষ্টা করি যাবে না হ্যাঁ সাইকেলটাই এমনই গড়া একজন ছাড়া দুইজন যায় না ভাই চোরা সাইকেল যদি থাকে ঘরে দাদা সদাই মনে পড়ে ঠিকই কইছেন কি হইছে? এই কয়দিন আগত একটা ভাতিজার বিয়া হল হ্যাঁ ওয়াই কইছে মুই কইছে পারে কোনটা গাড়ি মোক তোর পছন্দ আছে চল মুই নিয়া দেছো কইছে কাকা মহিলা গাড়ি নিবে নাও মুই আগের চায়না ফোনি সাইকেলটা নিম বলে ফোনি সাইকেল তো সাইকেল নিও নি কইছে হ্যাঁ মোক সাইকেলটা খুব ভালো লাগছে আর তোর কবি গান কোনটা মোক খালি খবরটা দিস মুই যে রাইড করি সাইকেল চালাবার খালি গি 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 ইস ইস হাইরে বাবা। কঠিন স্পিড এই সাইকেল সাইকেল যদি থাকে ঘরে দাদা সদাই মনে পড়ে সদাই মনে পড়ে আর ওই 3
না তুদি যাইয়া চরে। এইটা টানে মই এটা গান বাজাও না কেনে ওই যে কইলেন তিন কোণি আছে আমরা কুদ্দি চাইয়া ছড়ে ইস এইটা গেলে চরিবার শব্দটা। এটা আচ্ছা ভাই বলেন তো সাইকেলের সিটটার কয়টা কোণ? মোটামুটি 9টা কোণ। তাহলে তোর সাইকেলে নাই? মোর আছে মোটরসাইকেল। ও তাই ঠিক আছে। হ্যাঁ সাইকেলের সিটটার অবশ্যই 3টা কোণ, সামনের একটা আর পিছনের 2টা। তাহলে খারাপ বলছি? একটাও খারাপ বলে যে প্র্যাকটিক্যাল সাইকেলটা। হ্যাঁ ওই যে বলছি যদি আমরা খারাপ মনে করে তাহলে বুঝি আমরা খারাপ কি। হ্যাঁ সাইকেলটা আছে চেন গিয়ার ভিতরেতে থাকে দেখি না ফ্রিওয়ালের তার। খালি কাটাস কাটাস শব্দ করে। হাতে হাতে মরে যাচ্ছে লোকটা। কেনে কেনে ওই কেনে যে কাটাস কাটাস করছে। ও না না এটা খারাপ বলে নাই তো। এই 2টা ফিলের তাই একটা ফিলের তার যদি পড়ি যায় খালি একটা পাক ঘুরবে কাটাস পাটাস কাটাস পাটাস 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 শব্দ করবেন। হ্যাঁ ধরেন আর খালি ধরেন আর খালি গ্রিজ দিয়ে ওয়ালিং করেন, খালি যে বালু ঢুকে খালি কেচার কেচার শব্দ করে। ওই যে পেটেলটা ভাই মারিলে চিন্তা করেন 1.5 ঘন্টা পালাটা হলো আপনাদের কি বুঝাইলো বলেন তো? আমি যেগুলা বলছি ওইলাই বলতেছে, তাহলে কবি হইলো এর দ্বারায়। এই যে এই আমাক কইবা না এই তোর বাপ কে? তোর বাপ মোর শ্বশুর। ও কেন আসছেন? ওর যদি বাপ তাহলে মোর শ্বশুর না তাহলে খারাপ কইছি। চিন্তা করেন, আপনি চিন্তা করেন এই যে 1.5 ঘন্টা পালাটা গাইলো, একটা প্রশ্নের উপরে 1.5 ঘন্টা পালাটা গাইলো, তাহলে কবি হইলো? চিন্তা করেন, আপনি চিন্তা করেন তাহলে কবি চলবে এর দ্বারায়? আরে কবি করতে তহবিলটা বাড়াও, একটু তহবিলটা বাড়াও। আমি যদি ইচ্ছা করি, আচ্ছা বলেন তো আপনারা দর্শক, আপনারা বিচারক, আপনারা হাকিম, আপনারা ন্যায্য কথা বলেন তো, আমি যদি ক্ষিতিশ সরকার আমি ইচ্ছা করি তাহলে বাকির একটা সারাটা আমি একাই চালাতে পারবো না? কি পারবো কি না? কিন্তু হবে কবি হবে না। ছি 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 ছি। এলা কবি হইলো ছি। আর বাইনটা বের কয় যে বাইনটা আমি ফুটানি কি? এই বেটা এই বেটা এই কার কিস্তি আছে রে? এই কার কিস্তি আছে? আরে কিস্তি যে শোধ করতে পারে তারে থাকে, তোর শোধ করার ক্ষমতা নেই, তোমাকে যদি টাকা দেও না। ঠিকই আছে। ওই জন্য তোমাকে টাকাও দেন, ওই জন্য তোমার কিস্তি নেই। আমার ক্ষমতা আছে শোধ করার জন্য, ক্ষমতা আছে বিদায় আমাকে দিছে। আর কোনটা এই বাইনটা নিয়ে আছে? এই বেটা এই হ্যাঁ তোর মার ভাতারক দেখলে ভয় লাগে না? ও তো কথাই স্পষ্ট হয় না। না কবে আছে ফজলি, কবে ফুল ফলি, কবে আছে তরমুজ খাম, কবে তোরে মুত খাম খা আরাম পাবো। জারুয়া গুণ বেটা। এই দেখ আমি পালা বড় করব না, শুধু ও যেই কথাগুলো বলছে এই কথাগুলোর জবাব দেব। কজে এতলা যদি ইংলিশ জানিস, হ্যাঁ তো আমেরিকা টান দিলে হয়, বিদেশে টান দিলে হয়, কে টান দিবে রে? তাহলে তোর হিসেবে বাংলাদেশের তামান মূর্খ মানুষ পড়ে আছে নাকি রে? এই বেটা হ্যাঁ এই কে টান দিবে? জার্মানি ভাষা জানিস বেটা? জার্মানি এই ভাষা শুনিস জানিস? কে টান দেয় না শুনিস? এ টিচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি রে পোকা পড়া। এই দেখ এটা জার্মানি, আর শুদ্ধ ইংলিশটা কয় তো এ টিচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি রে পোকা পড়া। শুনিস? মানে একজন শিক্ষক যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরে বেটা শালা। শুনে জারুয়া গুন্ঠেগার গান করিবা আসছিস 45 46 ওয়ান্ডার 46 না খেতাবালিশ এটা তোর ইংরেজি, খেতাবালিশটা তোর মাক নিকে দিস। এতগুলো সরকার নিশ্চয় গান করলাম, এত সরকারের সঙ্গে গান করলাম, এর মতন জারুয়ানি একটাও দেখি নাই। এইটা হচ্ছে 1 নম্বর জারুয়ানি। কজে তোর বেতন তো 150 300 350। এই বেটা রাইতটা বাজাইলে 2500 টাকা বুঝি নিম দে বেটা। এই দে শুনিস, এই শুনিস তোর মতন নাকি সস্তা পায় নাকি রে? এই বেটা তো হাতলা বাজে না, হাতলা ধুয়ে আইসে তুই আইসে ভালো করে আর মুখ তাল শিখাছিস বেটা। হ্যাঁ আমি যদি গানটা গাই এখন এখানে যে অনেক মানুষ পালাইয়া গেল শুনিয়া এই জারুয়ানির গান, তুই বড় বেঈমান রে মাইয়া, তুই বড় বেঈমান। ঠিকই বলছেন। কি এই কিছু বুঝতে পারছিস? একমাত্র তোর গান শুনিয়া মানুষ তোমার পালাই শেষ। কি অরিজিনাল না? একদম অরিজিনাল কথা। একমাত্র গান শুনে এতক্ষণ পালা করলে মানুষ থাকে? থাকে বিয়া তো কোথাকার। যদিও গানটা ভালো হইলে হ্যাঁ। এই বেটা শালা বাইনটার তানে গানটা খারাপ হচ্ছে। এই বেটা চান্দিয়া এর তানে খারাপ হচ্ছে। এই চান্দিয়া ওক থুমাইস বান্দিয়া। হ্যাঁ আর কাল সকাল থেকে ওর মা বেড়াবে কান্দিয়া। ওর মাওনা ওর মাইয়া দুইটাই। হ্যাঁ তাই আমার কবি কি বলছে? আমার
আমার এক দাদা বলেছে এই গানটা গাইতে হবে। ওরে আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। ওরে তুই বড় বেঈমান রে মাইয়া, তুই বড় বেঈমান। এই দেখ 1 নম্বর বেঈমান, শুনিস? তুই বড় বেঈমান রে পাগলি, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু সাথে তুই বড় বেঈমান রে মাইয়া, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে মাইয়া, তুই বড় বেঈমান। ওরে মন কাঁদিলাই ওরে পাগলি, কইয়া মিষ্টি কথা। আজকে বুঝতে পারলাম তুমি কবি গানের আইনটাই বুঝো না। কবি গান কি এটা বুঝোই না। না না কাজে আমার স্বামী হচ্ছে এইটা। এই যে আপনি মালাই সেজে রে বেটা শালা, শুনে এই দেখ রে বেটা শালা, এই যে সুথিয়া দেখ, এই শালা তুই কি সুথিয়া, তোর ভাই বড় ভাই আরো সুথিয়া। ঠিকই কইছেন। হ্যাঁ এই যে ভাইয়ের বাস্তব। টাকা আসছে দেখ, দেখে লোভ আছে নাকি? খবরদার লোভ করি না, লোভে পাপ পাবে মৃত্যু, বুঝিস? আর টাকাও দিছে, সঙ্গে একটা স্লিপও দিছে। এই দেখ সাইকেলে গানটা চাই, কীটনাশক ব্যবসায়ী মিলন ঢেরাপাটিয়া। এই দেখ আছে। এই কিছু বুঝতে পারছিস? টাকাটা দেওয়ার কারণ আছে। কোন টাকার লোক স্লিপটা দিছে ওইটাও লিখে দিছে, হ্যাঁ। কীটনাশক ব্যবসায়ী মিলন ঢেরাপাটিয়া। সাইকেলে গানটা গাবেন, টাকাও দিছে, ফির সাইকেলে গানটার স্লিপও দিছে। টাকাটা দেওয়ার কারণ আছে তো। কেনে কেনে? বাহ বাহ বাহ। এই দেখ শাহিন ভাইয়ের পাশে দোকান, শাহিন ভাইয়ের দোকানের পাশেই দোকান, ফির চিন্তা করিস। এই দেখ বুঝিস ব্যাপারটা। কোথায় আছে যার সাথে তার ভাব আছে, হ্যাঁ। ওর পাশা খান দেখিলেও লাভ আছে, আর যার সব ভাব নাই ওর মুখ খান দেখাও লাভ নাই, দূর হয়ে যায় কলঙ্কিনী। মানুষরা উঠি পাল আছে। এই দেখ এই কিছু বুঝতে পারছিস? এই জন্য কবি কি বলছে? ওরে মন কাঁদিলাই ওরে পাগলি, কইয়া মিষ্টি কথা। কানে পাইয়া কি বলছিয়া, কানে দিলি ব্যথা। হায় রে প্রাণে দিলে ব্যথা, হায় রে প্রাণে দিলে ব্যথা। ওরে তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি পাষাণ। একদম ব্রেক, একদম ব্রেক। আমার বলে ব্রেক নাই রে, এটা কার গাড়ি ব্রেক? তোমার সম্পদ তোর মায়ের ব্রেক না তোর বাপের ব্রেক রে? এই বেটি এটা হাইড্রোলিক ব্রেক, ঘাট করে থামেছে। আমার আছে তাল, হ্যাঁ আর আমার আছে উপরাটা বাদ দিয়ে নিচাটা। ঠিকই আছে মই লরুন্দা। তুই বড় বেঈমান রে বেটি, তুই বড় বেঈমান। আরে অনেক মানুষ খরচা দিয়া বাইরে গেলি হইয়া পাগল বেশি। আমার বুকটা ভাঙ্গা দিয়া কারে করলা খুশি। হায়রে তারে করলা খুশি, হায়রে তারে করলা খুশি। আমার কি বা দোষে করলা গো দোষী। কিবা দোষে করলা গো দোষী। এই আমি কোনোদিন জীবনে শুনি নাই যে শিব এবং সতীর কোনো বিচ্ছেদ হয়েছে। যদিও হয়েছিল কিন্তু সেটা মিলনও হয়েছে। দুজন দুজনকে এত ভালোবাসে, ওই ব্যাখ্যাটা এখন করব না, পরে করব। এত ভালোবাসে, আর তুমি এসে বলছো যে তুমি আমার কোনো সহযোগিতা করো না। তুই কোন ভাতার জারুয়ানি গুন্ডেগার। এই শিব এবং শক্তির যে কত মিল সেটা অন্য কেউ না জানলে আমি জানি, তুমিও জানো। ঠিকই তো, বেয়াদব কথাকার। এইরকম মাইয়ার তানে গানলা বাইরে। আমায় কি বা দোষে করলা গো দোষী, কিবা দোষে করলা গো দোষী। পাই না খুঁজে সমাধান। দেখদিন দেখদিন ব্রেকটা আর কুল লাগান বাইরে।
মানে এইরকম মাইয়ার তারা এই যে ভাতারক যাক ভাল লাগে না, হ্যাঁ। ওইলা মাইয়ার তারা গানটা বাইরে এরকম কোনটা কোনটা? ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে, আচ্ছা, নাঙ্গের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। ইস, আইয়াম তো অবাক। আয়াত তো অবাক। ঠিকই আছে, পারিবেন। এই দেখেছিস, চিন্তা কইছি রাগ করলা? তুই নাইলে এইটা গান যদি করলিস, করলা করলা? ওই এইটা, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, ওইসি আমি মন পা গেলা বসন্তকালে। বাহ! আর এইটা বাইনের বেতন খাওয়া 300 350 রে। বেটা দেখদিন, এই কিছু বুঝা পাচ্ছিস? এই বুঝা পাচ্ছিস? না চিন্তা করো, সবচেয়ে একটা তোর মতো দুই একটা সরকার গান করতে মুখ লাগবে না। না 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 মুইয়ে ফাটাই দিন। আই দেখ, ওয়ে ফাটাই দিবে। চিন্তা কইছেন, সবচেয়ে একটা কথা খারাপ লাগিছে। কোনটা? কজে তিলক পড়ার দরকার নাই, মাইয়া লাগলে সিন্দুর পড়ার দরকার নাই, তো তোরা চুপ করে দেখি আছেন কেন? যার যার স্বামী আছে চলে যাও বাড়ি, বাড়ি যে একটা বাইরা বারণ নিয়ে আসিবে না, সাবাং সাবাং করে দিয়ে দাও। যার কথা থাকে যে সিন্দুর দিবে না, তাহলে দরকার কি? তুই কেন সিন্দুরটা দিয়ে আছিস? সাকালা খুলে দিয়ে আসিব এবার? না, তুই ভাঙে দিছ সাকালা। না ঠিকই আছে। জারুয়ানি কুণ্ঠেকার। এই খবর কি রে? আজকে কবি হারাই গেছে তোমার নাকি রে? না না ওরে ভালোবাসা মরিয়া যায়, থাকে শুধু খেলা। আমার স্ত্রী কি বুঝতে পারে স্বামীর মনের জ্বালা? হায়রে স্বামীর মনের জ্বালা, হায়রে স্বামীর মনের জ্বালা। আহা! এই কিছু বুঝতে পারছিস? এই চিন্তা করিস, এটা কবি, এটা ছায়া ছবি না, তুই এখানে গান মুখস্থ করছো হয়ে গেছে সরকার। এটা কবি, হ্যাঁ। এই জন্য কবি কি বলছে? ভালোবাসা মরিয়া যায়, থাকে শুধু খেলা। স্ত্রী কি বুঝতে পারে স্বামীর মনের জ্বালা? হায়রে স্বামীর মনের জ্বালা, হায়রে স্বামীর মনের জ্বালা। চিন্তা করিস একবার, যতগুলা প্রশ্ন করছো আমি উত্তর দিছি সঠিক, তারপর ওহ ওইটাই হয়েছে। আমি সঠিক উত্তর দিছি, মানে না কাজে হয় নাই, হবে না, কি হইলাই হয়েছে। বেয়াদব কথাকার, এটা কবি রে। চিন্তা করিস, যত করবে ইউজ তত হবে ফিউজ। যত ওই রকম গান গাবে, ওই মনসার গান, বানানি গান, ওইটা যত গাবে তত তো কবি হারে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, যেমন তেমন নয় এটা আমার কোথা মিয়ার সেলা। যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধা মিয়ার সেলা। আগা রাত পাশা রাত নাই এর সারা রাইতে ঠেলা। একটু বুঝিস, যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধা মিয়ার শীষ। একটু পর তোর আসল জায়গায় উঠিয়া যাবে বিষ। একটুখানি সবুর কর। একটুখানি সবর। আর খালি প্রত্যেকটা পালে এসে ধরিম নাকি ধরিম নাকিতে। আচ্ছা চিন্তা করেন, স্বামী স্ত্রী সম্বন্ধ, ওই মুখ ধরলে কি আর না ধরলে কি? হ্যাঁ। আর এরকম এতলা লোকের সামনে এই যদি আমাকে যায় ধরে, হ্যাঁ। আরামটা কায় পাবে? আপনি পাবেন। আমি পাবো। আরামটা তো আমারে। ওই আমার স্ত্রী যদি যাইয়া ধরে, আরামটাই আমারে। এখন জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই, জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই। একটা কথা নিয়ে টানা টানির দরকার নাই। দরকার আছে? আমি বলেছিলাম, প্রথম পালায় বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই বিশ্ব জগতের কিছুই সৃষ্টি করতেন না, এবং সেই নবীর গুণগান না গেলেই আমাদের পালা গাওয়া ঠিক হবে না। এবং যার উসিলায় সারা একটু মতো জান্নাত যেতে পারবে না পারবে। দেখ এই কবি কি বলতে শুনিস? ওরে কঠিন হাসরের দিনে আমার আখেরি নবীজি বিনে। এই এরকম গান তোর মুখে হয়েছে সারা একটা? এই শুনে, কানের অপর নাম জ্ঞান। গান শুনলে মানুষের জ্ঞান সঞ্চয় হয়। গান শুনো, কান কাকে বলে, কত প্রকার কি কি শুনিস? ওরে কঠিন হাসরের দিনে আমার আখেরি নবীজি বিনে,
এই পাপী উম্মত কে করিবে পার। হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরে দিনে আখেরি নবীজি দিনে বাবা পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি ডাকবে সবে, কাঁদবে সবে ওই আল্লাহ চাঁদ। এমন কঠিন নিদান চিনবে না গর্ভে সন্তান স্বামী না চিনিবে পরিবার। সেদিন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। বাতা বাতা উঠবে ধনে সেদিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরে দিনে আখেরি নবীজি দিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। এবার নবী বলবে আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। নবীজি আমার 4 জন খলিফাকে আদেশ করবে, দেখো আমার কোন উম্মত দোজখে যাচ্ছে নাকি। এই যে মাস্টার দা বসে আছে, আমাদের ভক্ত, কবি গানের ভক্ত। যেখানে কবি গান হয় ওই মাস্টার সাহেব ছুটে যায় কবি গান শোনার জন্য। এত সহজ নয়, চিন্তা করতে হবে। বলেছেন 4 জন খলিফাকে বলবে, দেখো আমার কোন উম্মত দোজখে যায় নাকি। আমার একটি উম্মত দোজখে থাকতে আমি মুহাম্মদ বেহেশতে প্রবেশ করিব না। না এরকম গ্যারান্টি কেউ কারো জন্য দিতে পারে? কেউ কারো জন্য এরকম গ্যারান্টি দিতে পারে না, যে গ্যারান্টিটা একমাত্র আমার নবীজি দিয়েছে। তাই কবি বলছে, নবী বলবে আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের পান করাও আমার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। তুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। তুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। উমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মত কে করিবে পার। হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি দিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। তারপর রেতে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। শেষ পর্যন্ত নবীজি চিন্তা করলেন, যদি এর পরেও আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়, শেষ পর্যন্ত ফাতেমার শরণাপন্ন হলেন। তারপরেও যে আমার কোন উম্মত যেন দোজখে না যায়, তাই তিনি বললেন। তারপর রেতে দয়াল নবী ডাকিলেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা শুনিয়া ডাকিবেন সাইকিয়া, আমার একটা আছে যে বিচার।
দিবার কথা ছিল। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল। হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, বাহু কাটা কেন গেল তার? পাপী উম্মত কে করিবে পার? হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার? কঠিন হাসরের দিনে আখেরি নবী দিবিনে মনকে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? আচ্ছা বলেন তো, সারা রাত চলে যাচ্ছে, এরকম একটা গান আমার স্ত্রীর মুখে হয়েছে? আপনার দর্শক, আপনার হাকিম, আপনার ন্যায্য বিচারক ন্যায্য কথা বলবেন, এরকম গান একটা হয়েছে? শুধু রং পাচালি ছাড়া কোনো কাজের গান নাই। বাহ বাহ বাহ, মাহবুব ভাই আমার গান শুনে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা উপহার দিয়েছে। দাদার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই। এই জ্ঞানের কথা শুনে, কোনো খারাপ কথা শুনে বা নেকেট কথা শুনে দেয় নাই, এটা হাদিসের ব্যাখ্যা শুনে, হাদিসি গানটা শুনে দিয়েছে। এরকম হাদিসের গান বা এরকম তত্ত্ব গান, এরকম নবীর গুণ গান গেয়া শুনে যদি কেউ শুধু 100 টাকা নয়, কেউ যদি 10 টাকাও দিয়ে থাকে, শেষের দিনে সেটা পাহাড় সমতুল্য হবে। আল হাদিস বলছে। বাহ, আরেক দাদা আরো 100 টাকা দিয়েছে। বাহ বাহ বাহ, এই ওয়ার্ডের মেম্বার মহোদয়, বাহ বাহ বাহ, এই গানটি নাকি ওনার খুব প্রিয় গান, এই গানটি গেয়েছি, এই জন্য মেম্বার সাহেব উনিও 100 টাকা আমাকে উপহার দিয়েছে। 100 টাকা দিয়ে তিনি আশীর্বাদ করেছে। আমি যে কথাটি বলেছিলাম, এইরকম গান শুনে শুধু 100 টাকা নয়, কেউ যদি 10 টাকাও দিয়ে থাকে, শেষের দিনে সেটা পাহাড় সমতুল্য হবে। আল হাদিস বলছে। কিন্তু যদি নেকেট কথা শুনে, খারাপ কথা শুনে যদি কেউ 500 টাকা দেয়, তাহলে এটাও কি পাহাড় সমতুল্য হবে? না। না, সেইটা হবে তার দোজখের আগুন। কি? এবং সেই আগুনে তাকে পুরানো হবে, দগ্ধানো হবে। আল হাদিস বলেছে। অতএব নেকেট কথা, খারাপ দৃশ্য দেখে 10 টাকাও দেওয়ার চেষ্টা করবেন না। সরকার, কি? কেউ কেউ মনে করতেছে আমার কাছে তো 100-200 টাকা নাই, যদি 10 টাকা 20 টাকা দেয় নিবেন? অবশ্যই নিব, এবং সেটাও বললাম তো, সেটাও শেষের দিনে পাহাড় সমতুল্য হবে। আল হাদিস বলছে। হ্যাঁ, ঠিক আছে। যার জন্য আমার কবি কি বলছে, হ্যাঁ, আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলবে চাই উম্মতের রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও ব্যস্ত মাথা। সেদিন নবীর মেয়ে হয়ে আল্লাহর কাছে আবেদন করবে, নবীর মেয়ে হয়ে সেদিন আল্লাহর কাছে আবেদন করবে, আমার বাবার যত উম্মত, তুমি আমার বাবার উসিলায় তার উম্মতদেরকে সকলকে জান্নাতবাসী করো। সবাই বলো একবার সুবহানাল্লাহ। না কথাটি খারাপ বলছি? তাই কবি গান রচনা করছে। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলবে চাই উম্মতের রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও ব্যস্ত মাঝা। শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে, আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে, শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে, ভয় ভাবনা থাকিবে না তার। পাপী উম্মত কে করিবে পার? হায় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার? কঠিন হাসরের দিনে আখেরি নবী দিনে পাপী উম্মতকে করিবে পার।
এখন মূল ভূমিকায় চলে যায়। এবার মূল ভূমিকা চলে যায়, কথা বসে বসে শুনেন সবাই, মূল ভূমিকায় চলে যায়। বসে বসে শোনেন সবাই, মূল ভূমিকা চলে যায়। এখন আসল কথায় চলে যাব, আপনাদের জানাই আমার যেই প্রশ্ন ছিল দাদা শুনিবেন সবাই। আমার প্রশ্ন কি ছিল মায়েরা বলেন তো? সকালবেলা উঠিয়া মাগো কি কর্ম করিবে, স্নান করিয়া আগে সিঁদুর পড়িবে, তারপরে স্বামীকে প্রণাম করতে হবে, প্রণাম করতে গেলে একটা মন্ত্র লাগিবে। কি বললো? ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। হয়ে গেল মন্ত্র রে। এই, আন তো, এই, নিয়ে আয় তো। বেয়াদব কোথাকার। ওম তৎসৎ, ওম তৎসৎ এটা বললেই যদি এটাই মন্ত্র হয়, তাহলে এত মন্ত্র মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? দরকার আছে? ছি 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 ছি। হ্যাঁ, তামার নাপা। যদি মাথা ব্যথা হয় তাও নাপা, পেট ব্যথা হলো নাপা, পায়ের ব্যথা হলো নাপা, খালি নাপা নাপা যদি নাপা পাগলা খাও। পায়খানা হয় তাও নাপা দেন। ভালো পারিবে এভাবে মাঝে মাঝে রস দিবেন, ভালো পারিবে। তাহলে বুঝা গেল তোমার দ্বারায় জবাব হবে নাই, বুঝা গেল তোমার দ্বারায় জবাব হবে নাই। আন্দাজিতে সিটাগুলি মারিয়া দিলে ভাই। কিরে এই এইলে মিথ্যা কথা কইয়া কবি গান করিবে রান? এই খবর কি তোমার? এতদিন যাবত তোমার কবি গান শুনেছি, কবি গান করেছি তোমার সঙ্গে, কিন্তু আজকে যে গানটা গাচ্ছ এর চেয়ে জঘন্য গান বোধহয় কোনোদিন তোমার। চিন্তা করো। এই, এই, আজকের জন্য আমি তোমার স্বামী। বেয়াদব কোথাকার ভাতার। আজকের জন্য আমি, আজকে রাতটার জন্য আমি তোমার স্বামী। যতক্ষণ পর্যন্ত স্টেজে আছো ততক্ষণ আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী রে বেটিশালী। জারওয়ানি কোথাকার। খবরদার, আজকে তুমি যদি অন্য কাউকে স্বামী দেখায় দাও তাহলে তুমি নষ্ট হয়ে যাবে, নষ্ট। কারণ তুমি যে আজকে সতী হয়েছো, এই সতী নামের কলঙ্ক হবে রে বেটি। অসতী হয়ে যাবে। তুমি অসতী হয়ে যাবে, তোমার সতী নামের কোনো তাৎপর্য থাকবে না। ভাতা থাকিতে ভাতা দেখা যাচ্ছে। আজকের জন্য আমি তোমার একমাত্র স্বামী। হ্যাঁ, স্বামী থাকিতে ভাতারের খোঁজ করতে হয়। চিন্তা কইছে। খালি তোর ভাতার না রে, হ্যাঁ, তোর ভাতার, তোর মায়ের ভাতার, তোর বেটি ভাতা, তোর চৌদ্দগতি ভাতা, জানি এটা কে? এইটা আমি মানি আবার নাই। কেন? ওর ভাতার, ওর বেটিরও ভাতার, ওর মারও ভাতার, ওর বইনেরও ভাতার। ও হয়তো কাজে ভাত আর ভাত আর ভাতার আর স্বামী বলে আলাদা, ও কিন্তু না, ভাতার স্বামী। ভাতার মানে তো চলিত ভাষায়, হ্যাঁ। আর সাধু ভাষায় বলে এটাকেই স্বামী। স্বামী। আমি সেই স্বামী, যত্র জীব তত্র শিব। প্রতি জীবের ঘটে ঘটে আমি অবস্থান করছি, শিব রূপে আমি প্রতি জীবের ঘটে ঘটে অবস্থান করছি। তোর যে ভাতার, যেটা অরিজিনাল ভাতার, ওর ভিতর আমি আছি, আর যেটা আজকের জন্য ভাতার, ওর ভিতর আমি আছি। ও নাকি? আমি সবখানে আছি রে, যত্র জীব তত্র শিব। অতএব তোর 14 গোষ্ঠী ভাতার কইছি ক্ষতি কি? সবার স্বামী? ক্ষতি কি? হ্যাঁ এই সরকার, হ্যাঁ? সবার স্বামী? হ্যাঁ এমারও স্বামী? হ্যাঁ এমারও স্বামী? হ্যাঁ আচ্ছা, জিলা চিংড়ির বিয়া হয় না, ইলারও স্বামী? হ্যাঁ। কিন্তু আমার ওই যে বলছে জগৎ স্বামীর সেবা নাকি আমিও করি। হ্যাঁ। খবরদার, ওই তিনে এক, একে তিন। আমি যেই স্বামীর সেবা করি, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, আর তিনি বিষ্ণু রূপে আছেন, ওইটাই আমি ব্রহ্মা রূপে সৃষ্টি করছি, বিষ্ণু রূপে পালন করছি, আর শিব রূপে আমি সংহার করছি। ঠিক। ওই তিন, তিনে এক। তুমি খবরটা জানো না? তুমি খাবারটা জানো না, এই বেশি বীর ফুটানি মারাইও না, খবরটাই জানো না? খবরটা জানো না। কইয়া পারে আসিয়া কি যে তুই যে মোর ভাতার হবা চাই, যে তোর যা চেহারা, খবরদার, পারে চেহারা মানে রূপ চেহারার গৌরব আমি তো- খবরদার। হ্যাঁ, রূপের গৌরব করিস না। না 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 না। হ্যাঁ, আমি তো গানটা গাইতে পারি এখানে। বলে যে রূপ লাইয়া বড়াই করো রে বেঈমান, সে রূপ হয়তো নাই আমার। এই দেখ, সেই সুন্দরীর অহংকার একদিন ভাঙবে রে তোমার। কইয়া পারে ওর যেটা বলে আসল ভাতার, হ্যাঁ। ওইটা না ফর্সা, আপনি একটু কালো, ওইটা কইয়া আরে এই কালো হচ্ছে জগতের আলো। ও হ্যাঁ, যদিও কালো, এই কালো জগতের আলো। এর কালারটা হচ্ছে মিষ্টি কালার। ও, আপনারটা মিষ্টি কালার, হ্যাঁ। আমারটা হচ্ছে গ্রাইভেটি কালার, ড্রাইভেটি কালার। আর এটা এটা হচ্ছে চকলেট কালার, ঠিকই আছে। ওইটা আদর্শ কালার, আর ওটা এটা হচ্ছে স্মার্ট কালার। ইস, ইয়ে তোলা কালার বলে। মাথা খারাপ। আচ্ছা, যদি বলি আমার স্ত্রীর কালারটা ওটা তো বুঝায় পাচ্ছেন, কিটা? ওইটা ললিপপ কালার, চুষি খাও। ধন্যবাদ, ধন্যবাদ। এ তোমার কথা শুনে হইলাম অবাক। ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ। শুনে হইলাম অবাক হইলাম এবার আসল কথা চলে যায় কথা মন দিয়া শুনেন সবাই, আসল কথায় চলে যায়। মন্দিরে শুনে সবাই আসল কথা চলে যায় এখন যাক দিয়ে যাক সেসব কথা আর দরকার নাই। এখন আমি মা বোনদের দিকে চলে যাই। আমি বারবার একটা কথা বলছি যে নারীদের স্বামী সেবার উপরে কোনো ধর্ম নাই। নাই। আর ও কিন্তু বারবার ডিনাই করছে, ঠিক। বারবার ডিনাই করছে। আমি ছোট্ট একটা শাস্ত্রের গল্প বলিব ভাই, মন দিয়া শুনিবেন তোমরা, করেন না কাইমাই। কথাটা মন দিয়ে শুনেন। এমন একজন ব্যক্তি ছিল পৃথিবীতে ধন, কথাগুলো বুঝা পাচ্ছেন আমার? এই যে দাদা ঘুমাছে, হ্যাঁ এটা মন দিয়ে শুনেন। এমন একজন ব্যক্তি ছিল, কি কর্ম করিল, ওই বাবা মাকে না বলিয়া একদিন তপস্যা করতে গেল। বাবা মাকে কিছু বলল না, না বলে সে তপস্যা করতে গেল বনের মধ্যে। তপস্যা করতে যাইয়া কি কর্ম করেছে, ওই যে একে একে 12 বছর গত হইয়া গেছে। আমার কথাগুলি বুঝতে পারতেছেন? যদিও কথাটি সনাতন ধর্মের, তবুও ইসলাম ধর্মের মানুষ হলেও কথাটি বুঝতে পারবেন। ঠিক। সে বাবা মাকে না বলে তপস্যায় গেছে। 12 বছর যখন তার গত হইয়া গেল, একটা নদীর ঘাটেতে সে স্নান করতে গেল। সরোবরে স্নান করিয়া যখন উঠতে এসে ভাই, একটা গাছের ডাল আগা ছিল, সারাসারি নাই। এটা গাছের ডাল ওই সরোবরের দিকে ঢালা ছিল, আর ওই গাছের ডালে একটা বক পক্ষী ছিল। ওই বক পক্ষীটা ওই সময় পায়খানা করেছে। ওই পায়খানাটা মুনির গায়ে পড়েছে। স্নান করে 12 বছর তপস্যার পরে ওই মুনি স্নান সেরে উঠেছে, আর তার মাথায়, তার হাতের মধ্যে পড়েছে ওই বক পক্ষীর পায়খানা। যখন পায়খানা পড়ছে, ক্রোধান্বিত হইয়া মুনি কি কর্ম করিল, ওই বক পক্ষীটার উপরে যখন তাকাইল, যখন ক্রোধান্বিত হয়ে ওই বক পক্ষীর উপরে তাকাইল, সঙ্গে সঙ্গে বকটা তার যে নয়নের তেজ, চোখের তেজ, এই চোখের তেজে সেই বকটা পুরে ছাই হয়ে পড়ে গেল। বকটা পুরে ছাই হয়ে পড়ে গেল। এইবার ওই মুনি বুঝতে পারলো, যাক আমার তপস্যা সিদ্ধি হয়েছে। সিদ্ধি হয়েছে। যেহেতু আমি 12 বছর তপস্যার পর আজকে আমি বকটার টাকার সঙ্গে সঙ্গে বকটা পুরে ছাই হয়ে পড়ে গেল, যাক আমার তপস্যা সিদ্ধি হয়েছে, আমি আর তপস্যা করব না। এবার স্নান করে আবার আমি গ্রামে চলে যাব। এই চিন্তা করিয়া ওই লোকটা কি করিল, ওই যে গ্রামের দিকে এবার চলিয়া গেল। যাইতে যাইতে প্রথমেতে যেই বাড়িটা পায়, কি এই যে বুঝতে পারছেন আমার কথাগুলা? ওই যে আমাদের ভেন্ডা বাড়ি থেকে আসছেন আমার এক দাদা, কথাগুলো বোঝা যাচ্ছে আমার? এখন ওই ব্যক্তি, ওই মুনি প্রথমে যেই বাড়িটা পাইল, ওই বাড়িতে যখন ভিক্ষা করতে গেল, মা কথাটা মন দিয়ে শুনেন, ওই বাড়িতে একমাত্র এক মহিলা ছিল আর একজন পুরুষ ছিল। এত ডাকা ডাকি করলো, দাঁড়েতে গিয়া কেউ সাড়া দিল না। মাগো শোনেন মন দিয়া, কোনো সাড়া দিল না। কিন্তু বুঝতে পারছে বাড়িতে মানুষ আছে, ঘরের মধ্যে শব্দ করছে, মানুষ আছে। এত ডাকাডাকি করছে, অনেকক্ষণ যাবত ডাকাডাকি করছে, কিন্তু কেউ আসছে না। অনেকক্ষণ পরে যখন বউটা বাইর হয়ে যায় আসিল, ওই বাড়ির যে বউ অনেকক্ষণ পর ঘর থেকে বের হয়ে দুয়ারে আসলো। এতক্ষণে কিন্তু ওই মুনি আবার রাগ হয়ে গেছে। ওই যে বককে যেই ক্রোধান্বিত হয়ে তাকাইছিল, ওইরকম ক্রোধান্বিত হয়ে ওই বউটার দিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই বউটা কি কর্ম করিল, মুনিকে এইবার ডাকাইয়া বলিল, ও মুনিবর, কি ক্রোধান্বিত নয়নে আমাকে তাকাচ্ছ? আমি কি তোমার সেই বক পক্ষী যে তোমার চোখের চাহনিতে আমি পুরে ছাই হয়ে যাব? আমি কি তোমার সেই বক পক্ষী? চমকে গেল মুনি। হ্যাঁ, এই মহিলা এই খবরটা জানলো কেমন করে? আমি যে স্নান করে এসেছি, বক পক্ষী আমার নয়নের তেজে পুরে ছাই হয়ে গেছে, এই খবরটা তো কেউ দেখে নাই, কেউ জানে না। এই মহিলা কিভাবে জানলো? কাছে ডেকেছে, মা আমি তোমার কাছে ভিক্ষা নিব না, কিন্তু তুমি কেমন করে জানলে যে আমার চোখের চাহনিতে বক্ষকে পুরে ছাই হয়ে গেছে? খুলিয়া বলো মাগো তোমারে জানাই। এখন ওই মহিলা মুনিকে বলতেছে ডাকাই, শুনো শুনো মুনিবর, শুনো দিয়া মন, আমার এই জগতে কোনো ধর্মের নাহি প্রয়োজন, এই জগতে আমার কোনো ধর্মের প্রয়োজন নাই। আমি একমাত্র আমার স্বামী সেবা করি আর স্বামী পূজা করি, আর স্বামী সেবা ছাড়া
আমার কোনো ধর্ম এই জগতে নাই। তুমি এতক্ষণ যাবত যে আমাকে ডাকতেছো, দ্বারের মধ্যে দুয়ারে ডাকতেছো, আমি আসতেছি না এই জন্য আমার স্বামী পরিশ্রম করে এসেছে, স্নান করে শুয়েছে, এতক্ষণ পর্যন্ত আমি স্বামীর পদসেবা করেছিলাম, স্বামীর চরণ সেবা করেছিলাম, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। আর তুমি এতক্ষণে রাগ হয়ে গেছো, কিন্তু আমার তো করার কিছু নাই। আমার স্বামী যে ক্লান্ত হয়ে এসেছে, আমার স্বামী সেবা করছি। এই জগতে স্বামী সেবার উপরে আমার কোনো ধর্ম নাই, এবং স্বামী সেবার গুণেই আমি সব কিছু বলতে পারি। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, তপস্যা করছো, বকপুরে ছাই করেছো, এটা আমার একমাত্র স্বামী সেবার গুণেই আমি জানতে পেরেছি। বাহ বাহ বাহ। দেখেন মা, এই জগতে স্বামী সেবা ছাড়া নারীর কোনো ধর্ম নাই। ঠিক মতো স্বামী সেবা করতে পারলেই সকল দেবদেবীর সেবা হয়ে যাবে। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দ সবাই আল্লাহ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার ওই মুনি বলছে, মা আমি তো তপস্যা করেছি, আর আমার তপস্যার প্রয়োজন নাই, আমি তোমাকে গুরু করতে চাই। ওই নারীকে বলতেছে আমি তোমাকে গুরু করতে চাই। বলছে না, আমি তো তোমাকে মন্ত্র দিব না, আমি তো গুরু হতে পারবো না, তবে একজন আছে তোমার গুরু হওয়ার যোগ্য। তুমি যাও ওই অমুক বাজারে যাও, ওই বাজারে গিয়ে দেখো ধর্ম নামে এক মানুষ, তার কাছে যাও, তুমি সেই তার কাছে দীক্ষিত হও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কি কর্ম করিল, যেই বাজারে দেখাই দিল সেই বাজারে গেল, যাইয়া দেখে ধর্ম নামে যেই ব্যক্তি ভাই ওই মাংস বিক্রি করছে, দাদা ওই সে কাসাই, ওই একটা কাসাই, ওই মাংস বিক্রি করছে। এ কইছে হ্যাঁ, এর নাম ধর্ম, এ কাসাইগিরি করছে, পশুর মাংস কাটিয়া বিক্রি করছে, আর এর ঠে মন্ত্র নিবে মুখ, এটা কোন কথা? এটা তো হয় না। কাছে গেছে, তোমার নাম কি ধর্ম? বলে হ্যাঁ। বলছে তুমি কেন এসেছো আমি সব জানি। হ্যাঁ, তোমাকে অমুক মহিলা পাঠাই দিয়েছে না, তোমার চোখের দৃষ্টিতে একটা বকপুরে ছাই হয়ে গিয়েছিল, সব বলতে আর চমকে গেছে। হ্যাঁ, তুমি এগুলা কিভাবে জানো? বলছে ও তুমি দেখতেছো আমি কাসাইগিরি করি, আমি মাংস বিক্রি করি, আমি কোনো ধর্ম করি না। আমি যে কাসাইগিরি করি, এই যে মাংস বিক্রি করি, এর ভালো ভালো মাংসগুলো দেখো আমি রেখে দিয়েছি, এগুলা বাসায় নিয়ে যাব। আমার বাবা মা রোগাক্রান্ত শুয়ে আছে, আমি নিজ হাতে রান্না করে আমার বাবাকে খাওয়াবো, মাকে খাওয়াবো, এই বাবা মায়ের সেবা করি। আর আমার এই বাবা মায়ের সেবার জন্য আমি ভূত ভবিষ্যৎ সব কিছু বলতে পারি। দেখেন, তাহলে পৃথিবীতে ওই স্বামীর সেবার উপরে কোনো ধর্ম নাই, আর পিতামাতার সেবার উপরে কোনো ধর্ম নাই। যার পিতামাতা বেঁচে আছে, কি যার পিতামাতা বেঁচে আছে। নকুল বিশ্বাস গান লিখেছে, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তারে অপমান করো না। ভালো করে দেখা ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। বাবার মনে দুঃখ দিও না, ও ছেলেরা তোমরা মায়ের মনে দুঃখ দিও না। আস্তে 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 পাগলা হই না। নকুল বিশ্বাস গান লিখেছে যে তুমিও একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। শুধু নকুল বিশ্বাস লিখেছে এই গানটা, এটা নবীরও শিক্ষা, এটা নবীরও শিক্ষা। যেদিন আমার দিনের নবী এরকম শিশুকাল ছিল, এরকম ছোট্ট শিশুকাল, ওই দুধ ভাইয়ের সঙ্গে যখন খেলাইতে গেল, মন দিয়ে শুনেন, দুই ভাইয়ে খেলা করছে, ছাড়া ছাড়ি নাই। ওই ব্যক্তিটির আব্বা এবার গেল দৌড়াই, দুই ভাই খেলাচ্ছে, আর দুই ভাইয়ের মধ্যে নবীর তো বাবা নাই, আছে নাই, কিন্তু ওই বন্ধুটির সঙ্গে যে খেলাচ্ছে ওই বন্ধুটির আব্বা এবার দৌড়াইয়া গিয়া তার বন্ধুটির কপালের ঘাম দিল মুছাইয়া, ওই নবীজির বন্ধুটির কপালে ঘাম মুছিয়ে দিল, পকেট থেকে খেজুর খুরমা বের করে খেতে দিল, বুকে জড়িয়ে ধরে একটু আদর করলো। এই দেখে নবীজি মনে দুঃখ পেল, আহারি আমার আব্বা যদি থাকতো, আমার আব্বাও এমন করে আমার কপালে ঘাম মুছিয়ে দিত, আমাকে বুকে জোরে আদর করতো, আমাকে খেজুর খুরমা খেতে দিত। দৌড়াইয়া গিয়াই আমার শিশু নবী ভাই মা আমিনার কাছে যাইয়া বলে তোমারে জানাই। মা আমিনার কাছে গিয়ে বলছে, আম্মা আম্মা আমার আব্বা কোথায়, আম্মা আমার আব্বা কোথায়, আমার আব্বা একটু আদর করতো, বলুন আমার আব্বা কোথায়। সঙ্গে সঙ্গে মা আমিনা কি কর্ম করিল, আব্দুল্লাহর কবরের দিকে দেখাইয়া দিল, ওই আব্দুল্লাহর কবরের দিকে দেখাই দিল, ওই যে গিয়ে দেখো ওইখানে তোমার আব্বা শুয়ে আছে। সঙ্গে সঙ্গে এইবার আমার নবী ভাই আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া দেখো কি করে সে থাই।
আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে উচট খেয়ে পড়ে গেল আর ডাকতেছে, আব্বা তুমি একবার উঠে এসো, আব্বা তুমি একবার উঠে এসো, আমাকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করো, আমার কপালে ঘাম মুছিয়ে দাও, আমাকে কিছু খেজুর খুরমা খেতে দাও, তুমি আবার কবরে শো, আপত্তি নাই, কিন্তু আমাকে একবার আদর করো। এমনি করে চিৎকার করে কান্না করছে শিশু নবী আমার। এমন সময় আল্লাহ পাক আজদালকে ডেকে ডেকে বলছে, হে আজদাল, তুমি এই মুহূর্তে যাও আমার দোস্ত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা আমিনার জানটাও কবজ করে নিয়ে আসো। দেখেন আজদাল কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে, হে আল্লাহ, তোমার এ কেমন লীলা, একমাত্র তার আম্মা তার সম্বল, তার আব্বা তো মারা গিয়েছে, আর এই মুহূর্তে তার আম্মা একমাত্র সম্বল, আর এই মুহূর্তে তার আম্মার জানটাও কবজ করতে বলছো, তোমার এ কেমন লীলা। আল্লাহ বলছে, আমি যা বলছি তুমি এক্ষুনি তাই করো, আমার আমিনার জানটাও কবজ করে নিয়ে আসো, আমার দোস্তকে তুমি এতিম বানিয়ে দাও, যদি এতিম বানিয়ে না দাও, এতিমের যে কি ব্যথা এটা আমার দোস্ত বুঝবে না, তুমি আমার দোস্তকে চিরদিনের জন্য এতিম বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজরাইল এসে কি কর্ম করিল, মা আমিনার জানটাও কবজ করিয়া নিল, সঙ্গে সঙ্গে মা আমিনার জানটাও কবজ করে নিয়ে এলো। নবীজি আমার ডেকে ডেকে উম্মতদেরকে বলছে, ও আমি করি নাই, করিতে পারি নাই বাবা, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই বাবা। পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলছে গর্ভে রেখে মরিল পিতা, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এনে খিলে, গর্ভে রেখে মরিল পিতা, বাবা। মাতা মরিল শিশুকালে, আমি এতিম এনে খিলে, ওই আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, সেবি নাই আমি মুহাম্মদ, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকি, বাবাকে তোমরা বাবা জানিও, বাবা মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকি, সে বিনাই বাবাকে, সে বিনাই মাকে, সে বিনাই বাবাকে, সে বিনাই বাবাকে, সে বিনাই মাকে, সে বিনাই বাবাকে, বাবা। সে বিনাই মাকে, আমি নিজে মুহাম্মদ, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও
আমার বৃদ্ধ বাবার মুখেতে মায়ের মুখেতে যে বাতুলিয়া দিল খানা আল্লাহ পায় সেই খানা। বাবা। এই জগতে বৃদ্ধ পিতামাতার মুখে যে খানা তুলে দেয় আল্লাহ পাক বলছে ওই খানা আমি আল্লাহ নিজেই পেয়ে থাকি। আহ। বৃদ্ধ বাবার মুখেতে মায়ের মুখেতে যে বাতুলিয়া দিল খানা আল্লাহ পায় সেই খানা। শাহ আলম সরকার বলে ভাই দরকার, আলম সরকার বলে ভাই দরকার, শাহ আলম সরকার বলে ভাই দরকার। আলম সরকার বলে ভাই দরকার, পিতা মাতার নেটবর সে বিও আমার মত, সে বিও আমার মত। ওই আমি করি নাই করিতে পারি নাই, ও আমি করি নাই করিতে পারি নাই, বাবা। পিতা মাতার কেন করিল আমার করিল আমার করিল আমার আমার প্রশ্ন করিয়া গেছে এই জায়গাতে ভাই যে হরিনুটের নিবেদন আছে কি আর নাই। প্রথমে বলছে হরিনুটের নিবেদন আছে কি নাই, যদি থাকে তাহলে নিবেদন মন্ত্রটা কি আর হরিনুটের প্রবর্তক কে, কে এটা বলছে না। হরিনুটের প্রবর্তক কে আর নিবেদন মন্ত্রটা কি এইটা বলেছে। এইটাই বলেছে হরিনুটের নিবেদন মন্ত্র আছে ভাই এবং প্রবর্তক আছে। দেখো আমি বলে যাই, আমি কি বলছিলাম রে, আরো উপরে যাওয়ার চেষ্টা করে এইলা প্রশ্নে ক্ষিতি সরকার নাটক হবা নাই, বুঝিস? যত চেষ্টা করো ওই তোর চালাকি খাটবে না। হ্যাঁ ঠিকই আছে। হরিনুটের নিবেদন মন্ত্র আছে ভাই, হরিলুটের প্রবর্তক শুনিবেন সব ভাই। হরিনুট নয় হরিলুট, হরিলুটের প্রবর্তক হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রঘুনাথ দাস। না না ঠিকই আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু আর হচ্ছে রঘুনাথ দাস, এরা হচ্ছে হরিলুটের প্রবর্তক। আর হরিলুটের নিবেদন মন্ত্র হচ্ছে এই শোনো, এতৎ নৈবেদ্যং হরয়ে নমঃ, এতৎ নৈবেদ্যং হরয়ে নমঃ। এই মন্ত্রে নিবেদন করিতে হয়, এই মন্ত্রে নিবেদন করিতে হয়। পরিষ্কারে কথা জানাইলাম তোমায়। এবং মহাপ্রভু শ্রী বিষ্ণুপ্রিয়ার নিকট প্রশ্ন তোমার, এই শুনো, তোমার যেমন প্রশ্ন ওইখান থেকে আমিও প্রশ্ন করছি, ওইখান থেকে প্রশ্ন যে হরিলুটের প্রবর্তক মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, সে ওইরকম প্রশ্ন তোমার কাছে করছি। একদিন মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়ার নিকটে এক ব্যক্তি দীক্ষা গ্রহণ করেন। দেখেন একজন নারীর কাছে দীক্ষা গ্রহণ করেছে, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার কাছে। যেই ব্যক্তি দীক্ষা গ্রহণ করলেন সেই ব্যক্তির নাম কি? আর যদি পারো আমি যে ব্যাখ্যাটা দিলাম যে এক ব্যক্তি পিতামাতার আদেশ না নিয়ে বনে গিয়ে তপস্যা করেছিল, তপস্যায় সিদ্ধ হয়েছিল মনে ভেবেছিল, কিন্তু সে তপস্যায় সিদ্ধ হয় নাই। কেন? পিতামাতার অনুমতি ছাড়া গিয়েছিল, এই জন্য সে তপস্যায় সিদ্ধ হয় নাই। সেই ব্যক্তিটার নাম কি? ওই মুনিটা, যেই মুনি তপস্যা করতে বনে গিয়েছিল সেই মুনিটার নাম কি? একটু ব্যাখ্যা করে বলিও তো। তোর মাথাটা দেখা যাক। আস্তে, মহিলা মানুষের মাথা দেখি বাজায় যান, উকুন বাইরে হবে। ধ্যাৎ, আমি ওইটা বলছি, উকুনটাতে উকুনটা বলছি, মাথা মাথা দেখলে উকুন বাইরে হবে না। আমি বলছি মাথা মানে মাথার ব্রেনটা। ও ব্রেন, হ্যাঁ মাইয়া মানুষের ব্রেন আর পুরো সুপার ট্রেন। ঠিক আছে, তাহলে সগলা মাইয়া না হয় কি দে? তোমার স্ত্রী মাইয়াটার। ও এর মতন মাইয়ার, হ্যাঁ। এর মতো মাইয়ার ব্রেন হ্যাঁ, আর পুরো সুপার ট্রেন, ওখানে ময়লা আবর্জনা ছাড়া কিচ্ছু পাইবেন না। ঠিক আছে। আরেকটা কথা বারবার বলছে
নারীর পূজা করতে হবে। নারীর পূজা যেই বাড়িতে হয় না রে ভাই, বলে সেই বাড়িতে বলে দাদা লক্ষ্মী থাকবে নাই। কি বলে নাই? কেন থাকিবে না? আচ্ছা যারা হিন্দু ভাই আচ্ছা ঠিক আছে, নারীর পূজা করতে হবে এটা বলছে। যারা হিন্দু ভাই আছেন, যারা মা আছেন, বলেন তো এমন কোন হিন্দুর বাড়ি আছে যে বাড়িতে নারীর পূজা করা হয় না? আছে নাকি? এমন কোন বাড়ি আছে ওই বাড়ি নারী পূজা করা হয় না? আছে নাকি? আছে? আমার মনে হয় নারীর পূজা করা হয় না এরকম কোন বাড়ি শুধু নাই। বাংলাদেশ নয়, পৃথিবীতে কোনো হিন্দুর বাড়ি নাই। নারীর পূজা করে সবাই। কোন নারী পূজা? তোর মতো নারী নয় রে। না না না, সরস্বতী পূজা করে, ওই কি নারী নয়? নারী। লক্ষ্মী পূজা করে, ওই কি নারী নয়? গঙ্গা পূজা করে, ও কি নারী নয়? কালী পূজা করে, ও কি নারী নয়? আর যদি তুলসীর পূজা করে, ওই তুলসী কি নারী নয়? কি তুলসীর জল দেন না তোমরা? দেন। পূজা করেন না? তাহলে ও তো নারী। তাহলে প্রতি হিন্দুর বাড়িতে নারী পূজা হয় চিরদিনেই। তুমি কি বুঝাতে চাচ্ছ নারী পূজা না করলে লক্ষ্মী বাস হবে না? নারী পূজা তো করি আমরা। ঠিকই আছে, আমরা নারী পূজা করি না? কি মা করেন না তোমরা? করি। সবাই করি। তাহলে নারী পূজা সবাই করি, তুমি কি বুঝাতে চাচ্ছ এখানে? কিন্তু নারী পূজা তো করতে হবে। কিন্তু কারণ আছে। কেউ তোর মতো মাইয়ার নয়। কিন্তু ওই যে আপনি বললেন কালীর পূজা করেন, কালী হচ্ছে মহাকালী, হ্যাঁ আর এই হচ্ছে হাদাং কালী। ও কালী পূজা করি, কালী মহাকালী, হ্যাঁ। এই হচ্ছে হাদাং কালী, আর পূজা করে দেবে না। এই সব সময় মুখ হ্যাঁ নারী পূজা করতে হবে। আচ্ছা বলেন তো মাকে আমরা প্রণাম করি না? করি। কি করি না? তা মা কি নারী নয়? কিন্তু মাইয়াও তো নারী। হ্যাঁ। মাকে পূজা করা যায়, মাইয়া পূজা করিবে হবে না, মা কোনটে মহারানী? হ্যাঁ এর মতন মাইয়া ওটা তোমরা কহ তো, মাইয়া হচ্ছে সুদমারানী। ঠিকই আছে। হ্যাঁ এর মতন মাইয়া। হ্যাঁ তাই প্রতিটা মাইয়া নয়, এর মতন মাইয়া। হ্যাঁ ঠিকই আছে। খবরদার বেশি বাজে কথা বলার চেষ্টা করবে না। নারীর পূজা আমরা করি রে, মায়ের পূজা করি, তুলসী পূজা করি, দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, আমরা মায়ের পূজা করি। করি বিধায় পাকা হাঁকায় আমাক। হ্যাঁ কিন্তু তোর মতো মাইয়ার নয় রে, তোর মতো মাইয়ার নয়। হ্যাঁ ওইরকম সাধন যদি তুই করতে পারো, ওইরকম যোগী হতে পারো, তাহলে তোমার মতো নারীরও পূজা করব। যেমন পূজা করেছিলেন মা শারদার পূজা করেছিলেন ঠিক। ঠাকুর রামকৃষ্ণ নিজেই মা শারদার পূজা করেছিলেন। ওইরকম নারী হতে পারো, তার তোমারও পূজা করব। কিন্তু তুমি তো ওইরকম হয় না, তুমি তো হাদাঙ্কালী, ওই যে বিশোগে সরাচিরে ভাদান দিয়া দে, ভাদান দিয়া দে। তাহলে তুই তো বেশি হাদাঙ্কালী, তোর পূজা করবি নাকি? না। বেয়াদব কথাকার। হ্যাঁ ওইরকম মা শারদার মতো তুমি নারী হও, ঠিকই তোমারও পূজা করব, অসুবিধা হবে না। অসুবিধা হবে না, এই কথা পরিষ্কারে শোনো না রে, অসুবিধা হবে না। কালে শোনো না রে, অসুবিধা হবে না। এবার জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই। আরে এইবার বেশি কথা আমার দরকার নাই, এইবার বেশি কথা আমার দরকার নাই। আজকে সম্বন্ধ যেটা হয়েছে, আমি শিব আর তুমি হচ্ছে সতী, সেই দিকে পালাটা এগিয়ে যাও, অন্যদিকে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নাই। নাই। পরিষ্কারের কথা দেখো তোমারে জানাই, এইভাবে লাইনটা দিবে চালাই, দেখো এইভাবে লাইন একটু দিবে চালাই, আর বাইন মশা ফেলো কাঠি বাসায় চলে যায়।